তাহলে ভগ্নাংশ ভগ্নাংশ জিনিসটা আমরা মোটামুটি সকলেই জানি। দেখুন, আমরা ভগ্নাংশের অঙ্ক যখন করব, কিছু কিছু পরীক্ষায় আসে ভগ্নাংশ কয় প্রকার, এই জিনিসটা আমাদের জানতে হবে। ভগ্নাংশ কয় প্রকার জিনিসটা জানেন আপনারা? কমেন্ট করে জানান যে ভগ্নাংশ কয় প্রকার। প্রাণের ভাই, প্রাণের বোন, ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশ 3 প্রকার। তাহলে ভগ্নাংশ যদি পরীক্ষায় আসে, ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ 3 প্রকার। ঠিক আছে? তাহলে 1 নম্বর ভগ্নাংশ কি? 1 নম্বর ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ। 1 নম্বর ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আর 3 নম্বর হলো এই দুইটার সমন্বয়ে, তা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে যে ভগ্নাংশ কয় প্রকার, আমরা জানি ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এখন অনেক সময় আবার আমাদের পরীক্ষায় আসে একটা উদাহরণ দিয়ে দেওয়া থাকে যে 3/4 অথবা 4/3, এটা কোন ভগ্নাংশ? আমরা অনেক সময় সেটাকে মিস্টেক করে ফেলি। আজকে শিখে নেন প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, একটা ভগ্নাংশের দুইটা অংশ থাকে। একটা ভগ্নাংশের কয়টা অংশ থাকে? কমপক্ষে দুইটা অংশ থাকে। সেই দুইটা অংশ হলো, একটা হলো লব, একটা কি লব, আর একটা হলো হর। অনেক সময় এই লব আর হর মিলে আমরা তালগোল পাকিয়ে ফেলি, কোনটা হর কোনটা লব। মনে করেন একটা লিখলাম যে এই যে 3/4, এটা কোনটা হর কোনটা লব। অনেকেই অনেক সময় ভুলে যায়। আজকে একটা সহজ টেকনিক শিখাই দেই, সেই কথাটা মনে রেখে হর কোনটা লব কোনটা সারা জীবন মনে রাখবেন। কথাটা কি? কথাটা হলো, আপনারা গরুর দুধ তো সবাই ছিলেন, গরুর দুধ সবাই খেয়েছেন। গরুর দুধ যখন পাতিলে তাপ দেয়া হয় বা জাল দেয়া হয়, গ্রামের ভাষায় যেটাকে বলি, সেটা করলে এর উপরে দেখবেন একটা প্রলেপ পড়ে। এটাকে গ্রামের ভাষায় বলা হয় হর। দুধের উপরে যে প্রলেপটা পড়ে মোটা, খুব সুস্বাদু এবং টেস্টি, সেটার নাম হলো হর। একটা কথা মনে রাখবেন যে দুধের হর উপরে পড়ে, দুধের উপরে পড়ে, আর অঙ্কের হর নিচে থাকে। এই একটা কথা মনে রাখতে পারেন যে দুধের হর কই থাকে? উপরে থাকে, অঙ্কের হর নিচে থাকে। তাহলে এই যে 4 আছে, এই 4 হলো হর, আর এই 3 আছে, এটা কি লব। তাহলে একটা ভগ্নাংশের দুইটা অংশ, একটা হর একটা লব। তাহলে হর কোথায় থাকে? নিচে থাকে। আমরা কিভাবে মনে রাখবো? দুধের হর উপরে থাকে, অঙ্কের হর নিচে থাকে। এই টেকনিকে আমরা মনে রাখতে পারবো যারা ভুলে যাই। এখন দেখুন, তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হলো সবসময় হর বড় হবে এবং লব ছোট হবে। প্রকৃত ভগ্নাংশের হর কি হবে? বড় হবে, লব ছোট হবে। দেখুন 4 এর চেয়ে 3 ছোট, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এবার তাহলে মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশ হলো তার বিপরীত, উপরে 4 নিচে 3, উপরে 4 নিচে 3। অপ্রকৃত ভগ্নাংশ হলো এই লব বড় থাকবে, হর ছোট থাকবে। যদি এগুলো পরীক্ষায় কম আসে, বাট আমরা ব্যাখ্যা সহ সবকিছু জানবো। এরপরে মিশ্র ভগ্নাংশ কি? মিশ্র ভগ্নাংশ হলো, আপনাকে বলা হলো 1 সমস্ত 3 2। এই যে সামনে যদি কোনো একটা অংশ থাকে, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এটাকে কি ভগ্নাংশ বলা হয়? মিশ্র ভগ্নাংশ বলা হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। হর লব কোনটা কি হবে, মিশ্র ভগ্নাংশ কি রকম হয়, বুঝতে সমস্যা আছে কিনা একটু ক্লিয়ার করে জানান। যদি এগুলো আজকে ক্লাসের মূল অংশ না, আজকের ক্লাসের মূল অংশ খুবই চমকপ্রদ অপেক্ষা করতেছে। এবার তাহলে চলুন চলে যাই আজকে ক্লাসের মূল পর্বে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এইখান থেকে একটা প্রশ্ন অলরেডি বোর্ডে লেখা ছিল, নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? দেখুন এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 11/2, 15/2, 13/2, 15/4। মোট 4টা ভগ্নাংশ এখানে দেওয়া আছে। এখন এই 4টা ভগ্নাংশকে আমরা কিভাবে কোনটা সবচেয়ে ছোট
এই ভগ্নাংশ আমরা কিভাবে বের করব? আমরা এইগুলো পরীক্ষায় টেনশন করতে করতেই চলে যায় অনেক সময়, কিন্তু আপনি পরীক্ষায় মাত্র কয় মিনিট পাবেন এই অঙ্ক করার জন্য? মাত্র 1 মিনিট। চলুন এমন একটা টেকনিক, এমন একটা কৌশল আজকে শেখাবো, 1 মিনিট লাগবে না, মাত্র 30 সেকেন্ডের মধ্যে এই অঙ্ক কেন, এই রিলেটেড আপনাকে যত অঙ্ক দেবে আপনি করতে পারবেন, এই রিলেটেড যত অঙ্ক দেখ আপনি করতে পারবেন। তো আমরা সচরাচর যেটা করি, অনেকেই করে থাকি, সেটা হলো এই 2 কে 15 দ্বারা ভাগ করি, 4 কে 15 দ্বারা ভাগ করি, 2 কে 11 দ্বারা ভাগ করি, 2 কে 13 দ্বারা ভাগ করি, ভাগ করে দশমিকের একটা মান পাই, সবচেয়ে যেটা ছোট হয় সেটাই ভাবি যে সবচেয়ে ছোট ভগ্নাংশ। এটা আমরা ধরে থাকি। ভাই এগুলো করার কি 4টা ছোট ভাগ করার সময় আমার আছে? নাই। দশমিকের ভাগ করা আরো ঝামেলা, আমার এত সময় নাই, আমার শর্টকাট নিয়ম ঠিক শিখতে হবে। চলুন জব জানি একাডেমির সাথে যারা আছেন, জব জানি একাডেমির শিক্ষক ইয়াসিন স্যার আজকে আপনাদেরকে শেখাবে। প্রথমে যে কাজটা করবেন সেটা হলো এই প্রথমে একটা ভগ্নাংশ লিখবেন 2/11। প্রথম অঙ্কটা একটু সময় নিয়ে বুঝবেন, এরপরে বাকি যতগুলো অঙ্ক করাবো সবগুলো অঙ্ক সহজ হয়ে যাবে। প্রথম অঙ্কটা কি একটু সময় নিয়ে বুঝবেন। তাহলে প্রথম যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটা বসাবেন, এরপরে দ্বিতীয় যে ভগ্নাংশটা থাকবে আপনি সেই ভগ্নাংশটা বসাবেন, মাঝে খুব বড় করে একটা গুণ চিহ্ন দিবেন। কি করে গুণ চিহ্ন দিবেন? বড় করে গুণ চিহ্ন দিবেন। আমরা এই ভগ্নাংশ করব গুণ আকারে, গুণ আমরা সবাই পারি, গুণ আমরা সবাই পারি। তাহলে দেখুন এই ভগ্নাংশ ক যে ভগ্নাংশ দেয়া আছে এবং খ যে দেয়া আছে, এই দুইটা আমরা উঠাইছি। এরপরে কি করছি? দুইটা গুণ করছি, গুণ চিহ্ন দিছি, একটু বড় করে দিবেন, কারণ আছে, কারণটা এখানে দেখাচ্ছি। কারণটা হলো আমরা যে গুণটা করব এই গুণটা করব আড়াআড়ি গুণ। কি গুণ করব? আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ বলতে কি বোঝায়? আড়াআড়ি গুণ বলতে বোঝায় এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ হবে এবং এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ হবে। তাহলে চলুন গুণ করা যাক। গুণ করলে কি হয় দেখুন, 2 আর 15 গুণ করলে কত হয়? 30। 11 আর 2 গুণ করলে কত হয়? 22। সহজে আমরা গুণগুলো করতে পারছি। এবার দেখবেন যে এই দুটোর মধ্যে ছোট কোনটা, 30 ছোট নাকি 22 ছোট? আমার যেহেতু ছোটটা চেয়েছে এর জন্য আমি ছোটটা সিলেক্ট করব। আমি দেখছি এই দুটার ভিতরে ছোট হলো কত? 22। এখন বলুন 22 কোন লবের সাথে গুণ করে হয়েছিল? 22 কোন লবের সাথে গুণ করে এই 22 হয়েছিল? দেখুন তো এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করে 22 হয়েছিল কিনা? এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করার ফলে কত হয়েছিল? 22 হয়েছিল। তাহলে এই যে উপরে যে লবটার সাথে গুণ করার কারণে 22 হয়েছিল, এই সংখ্যাটা এই সংখ্যার চাইতে বড় হবে, তার মানে এইটাই হবে ছোট। এটাই হবে কি? ছোট। আমি আবারও বোঝাচ্ছি, দেখুন আবারও বোঝাচ্ছি। দেখুন যখন আমরা দুটো গুণ করব, আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি কি করব? গুণ করব। আড়াআড়ি গুণ করার পরে এরপরে দেখব যে দুইটা যে সংখ্যা হয়েছে এই দুইটা সংখ্যা কোনটা ছোট, 30 এবং 22, এর ভিতরে 22 ছোট। এবার খেয়াল করব যে 22 যে সংখ্যাটা হয়েছে কোন লবের সাথে, কিসের সাথে? লবের সাথে গুণ করার কারণে 22 হয়েছে। আমরা দেখছি এই লবের সাথে গুণ করার কারণে কি হয়েছে? 22 হয়েছে, কারণ এই 2 আর 11 গুণ করে কত পেয়েছিলাম? 22 পেয়েছিলাম। সুতরাং এই যে লবটা 2 হলো ছোট, এই জন্য এই সংখ্যার চেয়ে এই ভগ্নাংশের চেয়ে এই ভগ্নাংশটা ছোট। এটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানান, এরপরে আমি বাকি অংশ কথা বলবো। তাহলে দেখুন আমরা দুইটার সাথে অলরেডি কম্পেয়ার করেছি। যারা যদি কারো একটু সমস্যা থেকে থাকে পরের অংশে আমরা আরো বিস্তারিত জেনে যাব। দেখুন তাহলে এটার চেয়ে এটা কি ছোট, আমার লাগবে কি ছোটটা। তাহলে এই দুটার মধ্যে যেটা বড় সেটা আমি বাদ দেব, এটা আমার দরকার আর নাই, এটা মুছে ফেলবো। তাহলে আমার লাগবে কত? 2/15 লাগবে, তাই না? এবার 2 কত লাগবে? 15। এবার দেখুন এটার তো কাজ আমার শেষ, সুতরাং এই উত্তরটা তার সঠিক হচ্ছে না, কারণ এটার চেয়ে এটা কি? ছোট। এবার যে কাজটা করব সেটা হলো এই যে গ নাম্বার আছে এই ভগ্নাংশটা বসাবো। 2 কত? 13। আগের মতো সেম কাজ করব, ঠিক আগের মতোই কাজ করব।
আগের মতো কাজ করব কিভাবে, যেমন 15 আর 2 গুণ করলে কত হয় 30, 2 আর 13 গুণ করলে কত হয় 26। আবার সে আগের মতো আর গুণ করছি, আমাদের যেহেতু এটার পাশে এটা ছোট ছিল, এটা বসাইছি আর একটা ভগ্নাংশ আনছি, এবার এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখতেছি যে একটা গুণফল পাইছি 30, একটা গুণফল পাইছি 26। আমরা এখানে জানি যে 30 এর চেয়ে 26 কি এখানে ছোট। এখন বলুন 26 সংখ্যাটা কোন দুইটা সংখ্যা গুণ করার কারণে হয়েছিল, কোন লবের সাথে গুণ করার কারণে হয়েছিল? এই যে এই 2 এর সাথে গুণ করার কারণে 26 হয়েছিল না, এই 2 আর 13 গুণ করার কারণে কত হয়েছিল 26 হয়েছিল। তার মানে এই সংখ্যাটার চেয়ে আমার এই সংখ্যাটা কি হবে ছোট হবে। ক্লিয়ার? তাহলে এই 13/2 এর চেয়ে 13/15 কি আমার ছোট। কেন ছোট হলো? কারণ আমি দেখছি গুণ করার কারণে একটা পাই 30, একটা পাই 26, একটা 30 একটা 26, তাহলে 26 ছোট। 26 যদি ছোট হয়, কোন দুইটা সংখ্যা গুণ করে 26 হয়েছিল? 13 আর 2 গুণ করে 26 হয়েছিল। তাহলে যেই লবের সাথে গুণ করে, কিসের সাথে? যেই লবের সাথে গুণ করে আমার গুণফল ছোট সংখ্যা হয়েছিল, সেটাই হবে আমার ছোট ভগ্নাংশ। তাহলে এটা কি ছোট ভগ্নাংশ। এবার ক্লিয়ার কিনা আবার একটু কমেন্ট করে জানান সবাই। এই অঙ্কগুলা কিন্তু প্রত্যেকটা পরীক্ষা আসে। এই অঙ্ক 31তম বিসিএস পরীক্ষা এসেছিল। আজকে অনেকগুলো অঙ্ক বিসিএস কোশ্চেন, নিবন্ধন এবং প্রাইমারি প্রশ্ন সলভ করে দেখাবো। আচ্ছা, অনেকে বলেছে স্যার আরেকটু বলেন। দেখুন আমি তাহলে ব্যাখ্যা সহ বলতেছি এবার। যেহেতু আমার জব জানি একাডেমির একজন স্টুডেন্ট যখন বুঝবে না, ততক্ষণ পর্যন্ত আমি বোঝাবো। আমার এটা এই দুটার সাথে কম্পেয়ার করে ছোট আসলো কত, 2 কত আসলো 15 না। আমি নতুন আর একটা নিছি, দেখুন এই অংশ আমি আবার করতেছি, 2 কত 13। এই দুটার সাথে আর কি করছি গুণ করছি, আর গুণ করে দেখেন 2 আর 13 আরো সহজ করে দিতাছি। 2 আর 13 বসান, 2 গুণ কত 13 সমান সমান কত 26, আর 2 আর 15, 2 গুণ কত 15 সমান সমান কত 30। এখন দেখুন 30 ছোট নাকি 26 ছোট? অবশ্যই 26 ছোট। এই যে 26 ছোট, 26 কোন দুটো সংখ্যা গুণ করার কারণে হয়েছিল? এই যে 13 আর 2। আমাদের এই অঙ্কে হরের কোনো দাম নাই, আমি দেখবো কোন লবের সাথে গুণ করার কারণে কি হয়েছিল 26 হয়েছিল। আমরা দেখতেছি যে এই 2 এর সাথে গুণ করার কারণে কত হয়েছিল 26 হয়েছিল, কারণ এই 13 আর এই 2 গুণ করে আমি কত পেয়েছিলাম 26 পেয়েছিলাম। যেহেতু এই 13 আর 2 গুণ করার কারণে আমি 26 পেয়েছিলাম, সুতরাং এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা আমার কি ছোট, অর্থাৎ এই ভগ্নাংশের চেয়ে এই ভগ্নাংশটা ছোট। যেই লবের সাথে গুণ করার কারণে গুণ ফলটা ছোট হবে, সেটাই হবে আমার ছোট ভগ্নাংশ। এবার ক্লিয়ার করে একটু জানান। ওকে, তাহলে দেখুন আমরা কোনটা ছোট পেয়েছি? এই 2/15 ছোট পেয়েছি। যেহেতু 2/15 ছোট পাইছি, তাহলে কি আমার 2/13 বড়, সুতরাং 2/13 উত্তর হবে না, এটা কাটা। তাহলে আমার এখনো কি একটা দুইটা তিনটার সাথে কিন্তু কম্পেয়ার করে ফেলেছি। এই তিনটার মধ্যে আমরা এখন পর্যন্ত এটাই ছোট পেয়েছি। এবার আমরা যে কাজ করব সেটা হলো দেখব, এবার যে কাজ করব এই যে 2/15 সাথে কম্পেয়ার কত কত 4/15, 4/15। এখন দেখুন 2 আর 15 গুণ করলে কত হয় 30, 15 আর 4 গুণ করলে কত হয় 60। যেহেতু 30 এর চেয়ে আমার 60 ছোট, তাহলে কোন দুইটা সংখ্যা গুণ করার কারণে আমার 30 হয়েছিল? এই যে 15 আর 2 গুণ করার কারণে কত হয়েছিল আমার 30 হয়েছিল। তাহলে এই যে দুইটা আছে, এই 2 যে থাকার কারণে এই ভগ্নাংশটাই হলো সব কয়টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ। সুতরাং উত্তর হবে খ। এবার সবাই ক্লিয়ার কিনা একটু জানান। তাহলে দেখুন এই ধরনের অঙ্ক আমাদের প্রচুর পরীক্ষা আসে, প্রচুর। বিশেষ পরীক্ষাও যদি দেন তাও এই ধরনের প্রশ্ন পাবেন। তাহলে বলুন এইভাবে অঙ্ক যদি আমরা করি, তাহলে কি কোনো ছোট ছোট ভাগ করা লাগতেছে? ভাগ আকারে আছে, ভগ্নাংশ মানে ভাগ আকারে থাকা। ভাগ অঙ্ককেও আমরা গুণ আকারে করেছি, আর গুণগুলো ছোট ছোট আমরা করতে পারছি। তাহলে এটাই হলো জব জানি একাডেমির শিক্ষকের বৈশিষ্ট্য। তিনি এমন ইউনিক সিস্টেমে আপনাকে শেখাবে, এমন কৌশল আপনাকে শেখাবে, 30 সেকেন্ডে আপনি সমাধান করতে পারবেন। হ্যাঁ প্রাণের ভাই, হ্যাঁ প্রাণের বোন, কলিজার ভাই কলিজার বোন, এটাই হলো জব জানি একাডেমির সার্থকতা। এই জন্যই জব জানি একাডেমিকে মানুষ এত সহজে আপন করে নিয়েছে। প্রত্যেকে বলেছে ক্লিয়ার, প্রত্যেকেই অঙ্ক সমাধান। এবার
আপনি চিন্তা করেন এই অঙ্কটা এতদিন ক্লাস 1 থেকে শুরু করে আজ পর্যন্ত যেইভাবে করে এসেছেন আর আজকে যে নিয়ম করলেন, চিন্তা করে দেখুন তো আপনি আগে যে নিয়মে করতেন কত সময় বেশি লাগতো, আর এইভাবে করলে কয় সেকেন্ড সময় লাগবে। আমি তো এখন বোঝাইছি আপনাদের, আমি তো বোঝাইছি। এই জন্য আচ্ছা 2 নম্বর অঙ্ক যখন করব আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। 2 নম্বর অঙ্ক করার সময় বলছি প্রাণের ভাই আজকের ক্লাসটার জন্য অনেক আফসোস করবেন, কিন্তু অনেকে অনেক আফসোস করবেন, কারণ যারা শেয়ার করতেছেন না তারা কিন্তু এই ক্লাসটা খুঁজে পাবেন না, ইচ্ছে করলো কি ক্লাসটা খুঁজে পাবেন না যারা শেয়ার করেন না। সুতরাং আপনি যদি শেয়ার করে নিজের আইডিতে রেখে দেন তাহলে এই ক্লাসটা আপনারা খুঁজতে হবে না। তাহলে চলুন 2 নম্বর অঙ্ক যাচ্ছি। 2 নম্বর অঙ্ক আশা করি সকলে অঙ্কটা বুঝেছেন এবং খাতায় উঠাইছেন। 2 নম্বর অঙ্কটা চলুন 2 নম্বর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। এই ফাঁকে আপনারা যারা এখনো শেয়ার করেননি, আপনারা শেয়ার করেননি, ক্লাসের জন্য অনেক আফসোস করবেন। পরের অঙ্কটা 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা ছিল ক নাম্বার হলো 2/, খ নাম্বার অপশনে ছিল প্রচুর। এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা আসে এবং এই অধ্যায়টাকে 7 স্টার দিয়ে রাখবেন। পরীক্ষার দিন রাতে যদি আর কোনো অধ্যায় করার সময় না পান এই অধ্যায় করে যাবেন। আমার দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা আমি বলছি, আর কোনো অধ্যায় যদি করার সময় না পান বাট এই অধ্যায়টা করে যাবেন। খুব গুরুত্বপূর্ণ, খুব খুব কল্পনার বাইরে, আপনি কল্পনা করতে পারতেছেন না যে এইগুলো কতটা গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা এইখান থেকে প্রশ্ন আসা থাকে আপনি কল্পনাও করতে পারবেন না। যেখান থেকে প্রতি বছর কি পরিমাণ প্রতিটা চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। তো প্রথমে আপনারা চেষ্টা করুন, আমি তো করে দেব এই অঙ্কটা। তাহলে চলুন খুব দ্রুত একটু করে দেই। এই একটা অংশ, এই একটা অংশ, এটাও কিন্তু বলছেন নিচে কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট। দেখুন এটা 40তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। কতটা গুরুত্বপূর্ণ যে বিসিএস পরীক্ষায় পর্যন্ত এইভাবে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে বুঝতে চেষ্টা করুন কতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়। মনোযোগ সহকারে দিয়ে ক্লাস করুন। আগের মতোই সেম কাজ করবো, প্রথম দুটো ভগ্নাংশ নিব, এরপরে কি করব কম্পেয়ার করব। চলুন কম্পেয়ার করা যাক। এই জায়গায় অনেকটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। 2 আর 8 গুণ করলে কত হয় 16, 9 আর 5 গুণ করলে কত হয় 45। তাহলে বলুন তো এই দুটার মধ্যে ছোট কত? 45 ছোট নাকি 16 ছোট? অবশ্যই 16 ছোট। কোন দুইটা সংখ্যা বিশ্লেষণ করার পরে আমরা 16 পেয়েছিলাম? এই 2 আর 8 গুণ করার কারণে 16 পেয়েছিলাম। আমি বলেছিলাম যেই লবের সাথে গুণ করার কারণে, যেই লবটার সাথে গুণ করার কারণে গুণফলটা ছোট হবে, ওই লবের সাথে যে ভগ্নাংশটা হবে বা ওই লব মিলে আর যে ভগ্নাংশটা হবে সেই ভগ্নাংশটাই হলো ছোট ভগ্নাংশ। তাহলে 9/2 হলো কি এই ভগ্নাংশ হচ্ছে 9/2 হলো ছোট ভগ্নাংশ। তাহলে চলুন 9/2 এর সাথে এবার কত কম্পেয়ার করব? 1/5। তাহলে এটা তো আমার কাটা, 1/5 এর কম্পেয়ার করি। চলুন 1/5 এর কম্পেয়ার করি। এবার চলুন গুণ করি। গুণ করলে আমরা কত পাই? 5 দুগুণে 10 আর 9 কে 9। এখন বলুন 10 ছোট নাকি 9 ছোট? এটা একটা অন্তর বাচ্চাও জানে, পড়াশোনা করার দরকার হয় না, এমনি এটা জানে অবশ্যই কি 9 ছোট। কোন লবের সাথে গুণ করার কারণে 9 পেয়েছিলাম? এই যে 1 আর 9 এর সাথে গুণ করার কারণে কত পেয়েছিলাম? 9 পেয়েছিলাম। সুতরাং এই ভগ্নাংশটা কি ছোট। যেহেতু এই ভগ্নাংশটা ছোট তাহলে এই ভগ্নাংশটার সাথে 2/9 আমরা কি করব? কেটে দেব। তাহলে এবার এটা কম্পেয়ার করি। চলুন 7 কত 12। তাহলে 12 আর 1 গুণ করলে কত হয় 12 আর 5 7 কত 35। এখন এটা বুবায়ও বোঝে যে 35 এর চেয়ে 12 কি ছোট। তাহলে 12 কোন দুইটা গুণ করে পেয়েছিলাম? এই 1 আর 12 গুণ করার কারণে 12 পেয়েছিলাম। যেহেতু এই হরের সাথে গুণ করার কারণে আমরা ছোট গুণফলটা পেয়েছি, সুতরাং এই ভগ্নাংশটাই হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ। দেখুন তো এবার প্রত্যেকে ক্লিয়ার হয়েছেন কিনা জানেন। এই অধ্যায় থেকে আজকের পর থেকে অঙ্ক আসলে চোখ বন্ধ করে না হলেও চোখের পলকে হলো অঙ্ক সমাধান করা যাবে কিনা বলুন। তাহলে সবাই পারছেন, সবাই পারছেন। প্রথমে দেখেই
ব্যাক লেগেছেন ইনশাআল্লাহ, সবার উত্তর হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই হয়তো আমার সার্থকতা, যে আমার ক্লাস যারা করে, জব জার্নি একাডেমির সাথে যারা যুক্ত আছে, ইনশাআল্লাহ তাদের সাথে একটা স্টুডেন্ট আজ পর্যন্ত বলতে পারে নাই যে স্যার আপনাদের কাছে যে কখনো ব্যর্থ হয়েছি, আপনাদের কাছে থেকে কখনো ফেরত এসেছি, শূন্য হাতে ফিরে এসেছি, কখনো হয়নি, কখনো হয়নি, কখনো হবে না। জব জার্নি একাডেমির শিক্ষকেরা কখনো খালি হাতে স্টুডেন্ট ফেরাবে না, তাদের জিরো মেটাকে, জিরো লেভেলকে হিরো বানাইয়া পরীক্ষার উপযোগী করে তবেই ছাড়ে। এখানে ছোটটা তো বের করতে পারলাম, সবাই পেরেছি তাই না? সবাই পেরেছি, সবাই সবাই সবাই। ঠিক আছে, তাহলে চলুন পরের অঙ্ক। স্পেশাল ক্লাস আজকে আগেই বলেছি খুবই স্পেশাল ক্লাস হতে যাচ্ছে। আচ্ছা, তাহলে এতটুকু শিওর আমি হতে পারি, এখান থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন, এখান থেকে প্রশ্ন আসলে পারবেন। এখন প্রাণের ভাই বলুন, সব সময় কি ছোটই আসবে? বড় আসতে পারে না? বড় আসলে কি করবেন? বড় আসলে কি করবেন? বড়। এবার প্রশ্ন হলো বড়। এই প্রশ্নটা 31তম বিসিএস পরীক্ষায় এসেছিল। দেখুন, যারা বিসিএস প্রশ্ন সলভ করেন তারা 31তম বিসিএস এর প্রশ্ন সলভ করতে গেলে এই অঙ্কটা পেয়ে যাবেন। অঙ্কটা কি ছিল যে 5/12, খ নাম্বার কি ছিল 6/13, গ নাম্বার কি ছিল 11/24, আর গ নাম্বার ছিল 3/8। দেখুন তো, আমরা ফর্মুলা একটা ইউজ করব। আমরা বিগত দুইটা ক্লাস আমি শেখাইছি, অঙ্কের প্যাটার্ন যাই থাক না কেন ফর্মুলা কয়টা ইউজ করি? একটাই ফর্মুলা ইউজ করি। ওই আগের ফর্মুলা ইউজ করে এই অঙ্ক করব, আগের ফর্মুলা ইউজ করে এই অঙ্ক করব, কোনো সমস্যা নেই, আমাদের এত চিন্তা ভাবনার কিছু নেই। আগের ফর্মুলা ব্যবহার করে কি করব? এই অঙ্ক করব। চলুন করে নেওয়া যাক এই অঙ্কটা। তাহলে আমরা কিভাবে করব? আগের বারের মতোই আমরা 5/12 বসাবো, এরপর আমরা গুণ চিহ্ন দেব, দ্বিতীয় ভগ্নাংশটা বসাবো। দ্বিতীয় ভগ্নাংশটা আমরা কি করতেছি? বসিয়েছি। এরপরে আমরা যে কাজ করব আগের মতোই 5 আর 13 কত গুণ করব, 5 13 কত 65, আর 6 12 কত 72। দেখুন, আগের অঙ্কে আমার বলেছিল যে নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট, এই জন্য আমি এখানে ছোট গুণফলটা নিয়েছিলাম। পার্থক্য হলো এই জায়গায় বলেছে নিচের কোন ভগ্নাংশটি বড়, যেহেতু বড় বলেছে এই জন্য আমি বড়টা নেব। এতটুকু যা পার্থক্য। সুতরাং এইখানে আমি 65 নিতে পারবো না, আমার নিতে হবে কত 72। কেন 72 নিতে হবে? কারণ আমার বড় চাইছে। এবার কি চাইছে? বড় চাইছে। এখন দেখুন, কোন দুটো সংখ্যা গুণ করার কারণে বা কোন লবের সাথে গুণ করার কারণে 72 হয়েছে। দেখুন, এই লবের সাথে গুণ করার কারণে 6 আর 12 গুণ করার কারণে কত হয়েছে? 72 হয়েছে। যেহেতু 6 এবং 12 সাথে গুণ করার কারণে 72 হয়েছে, সুতরাং এই ভগ্নাংশ হচ্ছে, এই ভগ্নাংশটা কি বড়। বলুন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলুন? এই জায়গায় কারো সমস্যা আছে কিনা একটু বলুন। সুতরাং এই ভগ্নাংশটা কি ছোট, আমি এই ভগ্নাংশটা কেটে দেব। সুতরাং এটা উত্তর হতে পারে না। এই দুটার মধ্যে কম্পেয়ার করলে এইটা অলরেডি, অর্থাৎ এই দুটার মধ্যে কম্পেয়ার করছে, এই ভগ্নাংশ হচ্ছে, এই ভগ্নাংশ কি বড়। আপনাদেরকে কলিজার ভাই এবং বোন বলি, কলিজার মধ্যেই আজকে অঙ্ক ঢুকাই দিব, এমন ভাবে এই অঙ্ক আজকে আপনার কলিজার মধ্যে প্রবেশ করাই দিব, বাকি জীবনে আপনি চাইলেও যাতে অঙ্ক না ভুলেন, এই সিস্টেমে করাই দিব। এখানে দেখুন, আগের অঙ্কটা আবার বলেছিল কি ছোট, আর এই অঙ্কটা বলেছে বড়। তো বড় যেহেতু হবে এই জন্য ছোট গুণফলটা নিতে পারবো না, বড় গুণফলটা নেব। এখন বড় গুণফল আমি নেব, কোন লবের সাথে গুণ করার কারণে 72 হয়েছিল। এই 6 আর 12 গুণ করার কারণে কত হয়েছিল? 72 হয়েছিল। আমাদের সত্য হলো যেই লবের সাথে গুণ করার কারণে, যেই লবের সাথে গুণ করার কারণে গুণফল বড় হবে, সেই ভগ্নাংশটি, অর্থাৎ এই ভগ্নাংশটি বড় হবে। এটাই হলো শর্ত, এটাই হলো সত্য। তাহলে দেখুন, আমরা অলরেডি জানলাম যে এই দুটার সাথে এই সংখ্যাটা কি আমার অলরেডি বড়। তাহলে এবার 6 আর 13 সাথে কম্পেয়ার করব 11 আর কতর সাথে? 24 এর সাথে। চলুন 11 আর 24 এর সাথে কি করি যাক, কম্পেয়ার করা যাক। এখন গুণ করেন,
প্রত্যেকে গুণ করেন। এই সংখ্যাটা যদি গুণ করি 11 আর 13 গুণ 11 যদি করি কত হয়? 130 আর হলো 130 আর 13 143, আর 6 আর 24 24 গুণন 6 144। এখন বলেন কোন দুইটা, এই দুইটার মধ্যে কোনটা বড়? 143 বড় নাকি 144 বড়? এইটা ধরতে কি আপনার আইনস্টাইন হওয়া লাগবে? দরকার নাই। তাহলে এই 144 কি বড়? তো 144 কোন লবের সাথে গুণ করার কারণে হয়েছিল? 6 যেই লব আছে এটার সাথে গুণ করার কারণে হয়েছিল। সুতরাং এই ভগ্নাংশটা কি বড়? তাহলে 6/13 এর সাথে আমি কত কম্পেয়ার করব? তাহলে এটা তো ছোট হয়ে গেল, 3/8 3/8। তাহলে আবার গুণ করি, 6 8 কত? 48, 3 তার কত? 39। এবার বলেন ছোট কোনটা? এবার বলুন ছোট কোনটা বড় কোনটা? এই 48 বড়। তাহলে 48 কোন দুইটা সংখ্যা গুণ করার কারণে হয়েছিল? এই 6 আর 8 গুণ করার কারণে কত হয়েছিল? 48 হয়েছিল। তাহলে এই 6 এর সাথে যুক্ত যে ভগ্নাংশটা থাকবে সেটা হলো সবচেয়ে এইটা বড় ভগ্নাংশ। সুতরাং এটা টাটা। প্রত্যেকে বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ ভগ্নাংশ নিয়ে আজকে যত ধরনের অঙ্ক আছে সব করাবো। ভগ্নাংশ নিয়ে যত ধরনের অঙ্ক আছে সব কটা অঙ্ককে আজকে পানির মতো সহজে রূপান্তর করে দেবো। তাহলে চলুন এবার 4 নাম্বার অঙ্কে যাওয়া যাক। 4 নাম্বার অঙ্ক, 4 নাম্বার অঙ্ক এবার আপনারা করবেন। খাতা কলম নিয়ে বসছেন সবাই। আগেই বলেছি আমার ক্লাস যারা করবেন খাতা কলম নিয়ে বসবেন। ক্লাস আমি একলা করব না, আপনারা আমার বস, আপনারা আমার কলিজার ভাই ও ব্রাদার, ঠিক আছে? আপনারাও করবেন। তাহলে 4 নাম্বার অঙ্ক, এবার 4 নাম্বার অঙ্কটা সেম কোয়ালিটি থাকবে। এই অঙ্কটা 41তম বিসিএস পরীক্ষা এসেছিল, প্রশ্ন মিলাই নেবেন 41তম বিসিএস এটা এসেছে কিনা। প্রশ্নটা হলো 2/5, খ নাম্বার আছে 3/10 এবং গ নাম্বার আছে কত? 4/15 এবং গ নাম্বার আছে 7/20। এই অঙ্কটা আপনারা করেন, প্রত্যেকে করেন এই অঙ্কটা, প্রত্যেকে করে আমাকে উত্তর দিবেন। দেখুন যদি করে নেই 2/5 এর সাথে গুণ করবো কত? 3/10, 3/10, 10 দোকানে কত? 20, 3 5 কত? 15। এই দুটার ভিতরে বড় হলো 20। কোন দুটো সংখ্যা গুণ করার কারণে 20 হয়েছিল? এই লবের সাথে গুণ করার কারণে কত হয়েছিল? 20 হয়েছিল। সুতরাং এইটা আমার কাটা, এই ভগ্নাংশটা নিতে হবে। তাহলে এটা কেটে দেন। এরপর থাকে কত? 2/5 গুণ করবো কার সাথে? 4/15 সাথে। করেন এবার 15 দোকানে কত? 30, 4 5 কত? 20। এখানে 20 বড় না 30 বড়? 20 বড় না 30 বড়? অবশ্যই 30 বড়। কোন দুটো সংখ্যা গুণ করার কারণে 30 হয়েছিল? এই যে 2 আর 15। সুতরাং এই সংখ্যাটার সাথে গুণ করার কারণে বড়টা হয়েছিল। সুতরাং এই ভগ্নাংশটা আমার বড়। সুতরাং এটাও কাটা, কেটে দেন। ওরে দরকার আমার নাই। এইবার যে কাজ করব সেটা হলো লাস্টের সাথে কম্পেয়ার করে, লাস্টের সাথে কম্পেয়ার 40 20 মানে 40, 5 7 35। এখানে দেখলাম যে 40 বড়। 40 কোন দুইটা সংখ্যা গুণ করার কারণে হয়েছিল? এই 20, 2 আর 20 গুণ করার কারণে হয়েছিল। সুতরাং এই ভগ্নাংশটা হলো আমার সবচেয়ে বড়, আর বাকি সবকটা ছোট। দেখুন এবার ক্লিয়ার করে একটু কমেন্ট করে জানান। প্রত্যেকেই লিখছেন, ধন্যবাদ, অসাধারণ। মনিরা 1 নম্বর কাটা। আমার স্পেশাল ব্যাচে আপনি ভর্তি হয়েছেন, আপনি এই অঙ্ক উত্তর এটা হবে আমাদের ক নম্বর হবে, ক নম্বর। এখন বলুন এই ধরনের অঙ্ক আসলে কারো কোনো সমস্যা থাকবে? আজকের পর থেকে এই রিলেটেড অঙ্ক আসলে কারো কোনো প্রবলেম থাকবে? থাকবে কিনা বলুন।